হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। গরমকালে সবচেয়ে বেশি প্রিয় সবজির মধ্যে একটা হলো এঁচোড়। আর এঁচোড় চিংড়ি না হলে গরমকালটা যেন মাটি হয়ে যায়। এই এঁচোড় চিংড়ি রেসিপি নিয়েই আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। এঁচোড়টা আগে ভালো করে কেটে নিতে হবে। ছুরির সাথে সাথে হাতেও একটু যদি সর্ষের তেল নিয়ে নেন তাহলে আঠাটা আপনার হাতে একদম লাগবে না। ভালো করে কাটার পর ধুয়ে নিয়ে এই এঁচোড়টা একটু বয়েল করে নিতে হবে। হলুদ দিয়ে বয়েল করবেন, না হলে কালো হয়ে যাবে। সামান্য একটু লবণও দিয়েছি আমি। এবার মিক্সিতে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করে নেব। আমার ফ্রিজে আগে থেকেই আদা বাটা করা ছিল, তাই আর আদা এর সাথে দিইনি। এরপরে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়ে দিয়ে দেব আলুগুলো। আলু না হলে এঁচোড় চিংড়ি ঠিক জমে না। আলুটা আগে ভালো করে ভেজে নেব। ভাজার পরে আমি চিংড়ি মাছে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে একটু রেখে দেব। এতে খুব বেশি লবণ না দিলেও চলে। এরপরে আমি কড়াইতে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন আমি চিংড়ি মাছটাও হালকা করে ভেজে তুলে নেব। এরপরে সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি যখন একটু ব্রাউন কালার চলে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা রসুন, পেঁয়াজ আর আদা। এই আদা পেস্টটা দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য জল দেব, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যখন দেখব তেল ছেড়ে আসছে তখন দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার সাথে সাথে ভালো করে আরও নেড়ে নিতে হবে। আর তারপরেই যখন মশলাটা রেডি হয়ে যাবে দিয়ে দিতে হবে ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছ। এইবারে কষানোর পালা। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম জল। তারপরে একটু ফুটতে দিতে হবে। যখন দেখবেন মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে মিষ্টি বা চিনি দিতে পারেন। আর দিয়ে দেবেন ঘি আর গরম মশলা। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রান্না একদম কমপ্লিট। আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলেও কিন্তু আমাকে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। তবে এখন আসি, আপনারা সকলেই খুব ভালো থাকবেন। আর রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারাও যদি অন্যভাবে এঁচোড় রান্না করেন সেই প্রসেসটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এখন চলি, টাটা।